কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রহমতের নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বলেন ইল্লা কিন্তু মান আবা, যারা আমি মুহাম্মদের মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া, যেহেতু রহমতের নবী আমার, মায়া লাগায়া জবাব দিয়ে দিছেন। প্রথম মায়ার আওয়াজ দিলেন। নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। এটা দাঁড়ায় না? খুব খেয়াল করিয়েন, নবী কিন্তু এভাবে বলেন নাই কি যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। নবী এমন বলেন নাই। কেমন বলছেন? নবী বলেন যারা অনুসরণ করবে না এরা জাহান্নামী বলি নাই, আমি বলতে চাই যারা আমার অনুসরণের বিরোধিতা করবে তারা জাহান্নামী। কি বুঝলেন? আরো স্পষ্ট বুঝেন। একজনে নামাজ পড়ে না, ময়দানে বহু আশিকে রাসূল বসে আছেন। আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এরকম আশিকে রাসূল নাই? রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, মুমিনারা ইনামাজে ইমদাদে দাস্তাইনু, আয়াতে কুরআবা খা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এরম বেনামাজি আছে না নাই? এই খেয়াল করেন ভাই, অনেক দিল নিয়ে কথা বলতেছি, কলিজার মোহাব্বত নিয়ে কথা বলতেছি, একটু খেয়াল করে শুনি। আপনারা জোর করে আনেন নাই, আর আমিও জোর করে আসি নাই। দাওয়াত না দিলে আসতে পারতাম? সময় আছে আমার। দাওয়াত দিয়ে যদি আপনারা কথা না শুনেন, মানা তো ফরজ না। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইখতিয়ার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। খেয়াল করেন। তাহলে এখানে অনেক বেনামাজি আছে না নাই? ডান দিকের এক যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ পড়ো নাই কেন? খুব খেয়াল করিয়েন। যুবক বলে হুজুর নামাজ তো খুবই জরুরি জিনিস, দরকার, পারি না, চেষ্টা করি। দোয়া কইরেন সামনের থেকে আরো চেষ্টা করব। আওয়াজের দ্বারা কি বুঝলেন? সে কি বিরোধিতা করে, বিরোধী নাকি দরদি? বুঝেন, সে নামাজ পড়ে না, এরপরও কি ভাবলেন? সে বিরোধী। নামাজ যে পড়ে না তার মানে কি বিরোধী না দরদি? বাম পার্শ্বের একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ কেন পড়ো না? কথাটা বলতে না বলতে আমাকে উল্টা প্রশ্ন ছড়ে দিল, নামাজ না পড়লে অসুবিধা কি? আছে না নাই? আপনারাই জবাব দেন। ওর কথার দ্বারা কি বুঝলেন? ওই ব্যক্তি নামাজ না পড়িয়েও কি দরদি না বিরোধী? নামাজ না পড়নেওয়ালা দুইজন, একজন বীর নামাজ না পড়িয়াও দরদির পরিচয় দিল, সে মুমিন। আর যে বলে দরকার নাই, না পড়লে অসুবিধা কি, ওই বান্দা নামাজ না পড়ার পরে বিরোধী। বিরোধী মানে বেঈমান। ভালো করে বুঝেন। একজনে নামাজ পড়ে না, একজন নামাজ পছন্দ করে না। দুইজন সমান? যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে কোরআনের রাজনীতি করে না মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি নাই যারা বলে তারা বেঈমান। বুঝেননি? কি বুঝেন? এটির নাম ওয়াজ। ভালো করে বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুজনেই দাড়ি রাখে না, একজন মুমিন আর একজন কি দরদি মুমিন, বিরোধী বেঈমান।
মুরব্বীরা বুঝেননি, বুঝার চেষ্টা করিয়েন। হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল কে নবী মানে কে নবী মানে না। ভালো করে বুঝেন, যে নবীর অনুসরণের দরদ অন্তরে রাখে সে মুমিন, সে নবী মানে। যে নবীর আদর্শ মানার আগ্রহটাও রাখে না, সে নবীর আদর্শ মাননেওয়ালা না, বরং বেঈমান। এরকম বেঈমান দুনিয়ায় নাই? নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে ভালো লাগে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও দান করে না, অন্যে দান করে সইতে পারে না। আছে না নাই? এত দান করা লাগেনি। আর কয় হুজুরেরা পরেরটা খাইয়া জীবন চালায়, বলে না? বলে না? তুমি কোন বাবারটা খাও? তোমার বাবার টাকা পয়সা হইছে, হিসাব লও কোথার থেকে আসলো, তুমি কোথার থেকে টাকা পয়সা নাও। বরং মানুষ ওলামায়ে কেরামদের কলিজা ভরে দান করে, দান কইরা দোয়া চায়, আর তুমি দান না কইরা হিসাব চাও। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় কি? চিন্তা করছেন কত বড় কপাল পরা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাদিসের তরজমা এবং সংক্ষেপ কিছু ব্যাখ্যা শেষ। এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল आलमीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुदे फखरुल अव्वलीन। শুনবেন আর কিছুক্ষণ। আয়াতের তরজমা বলে ফেলছি, আবার বলছি। আয়াতের অর্থ কি? আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এখানে বুঝার ব্যাপার আছে না নাই? রহমতের নবী আপনাকে রহমত করে পাঠাইলাম বললেই তো হয়। প্রথমে কেন বললেন রাসূল আমি আপনাকে পাঠাই নাই? প্রথমে নফি তারপরে ইসবাত করলেন কেন? নেতিবাচক শব্দ তারপর ইতিবাচক আওয়াজ। হ্যাঁ পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন? সারা দুনিয়ার মানুষের অন্তরে একটা মেসেজ আল্লাহ দিয়ে দিলেন,
আমার রহমতের নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের অন্তর খালি করলাম। কেন পাঠাইছি শুনো, নবীর পুরা দুনিয়াতে পাঠানোটার পুরা কারণ হলো রহমত আর রহমত আর রহমত। রহমতের নবী পুরাটাই রহমত। ভালো করে বুঝো, এমন একটা সময় আমি আমার বন্ধুকে জমিনে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। জগৎ সমূহের জন্য, উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তো জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার নামের জগৎ একটা আলাদা, মরার পরে হাসরের মাঠে উঠার আগে আলমে বারজাখ কবর জগৎ আলাদা, হাসরের মাঠের জগৎ আলাদা, জান্নাত আর জাহান্নামের ভেতরের জগৎ আবার আলাদা। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আপনার আমার রসূল হলেন রহমান। এই জন্যই তো আমার আল্লাহ সমস্ত নবীর সাথে মেরাজ দিয়েছেন। সব নবীর মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আসমানে? নবীর মেরাজ কই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীর মেরাজ কোথায়? বুঝার ব্যাপার। হ্যাঁ, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ রহমতের নবীর আশিক। এই জন্য আমার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়েছেন। তাও সময় বেশি কাটান নাই, রাতের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিলেন। জান্নাতি বাহন বোরাক নিয়ে আসলেন। হোয়া হুকুম জিবরাইল কো ইউশতাব बोराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। बोराक दिए रहमतेर नबीर निये गेलेन घुमेर मध्य नबी के सजाग करा हलो। रहमतेर नबी के निया आल्लाह पाक रहमतेर नबी के कयेकटा हादिया दिलेन। एर मध्य बड़ो हादिया 5 बेलार नामाज। কয় বেলা নামাজ ছিল 50, সব কমাইয়া শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। নবীর মন খারাপ, উম্মতেরা সওয়াব থেকে বুঝি কম হয়ে গেল। আল্লাহ কয় নবী জানায় দেন, আপনার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে আমি আল্লাহ পুরা 50-এরই সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রহমতের নবী উভয় জগতের জন্য রহমত নাকি জগৎ সমূহের জন্য রহমত? এবার আসেন, নবীজি রুহের জগতের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত। কিভাবে বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের ভেতরের জন্য নবী আলাদা রহমত, জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত। বলবেন জান্নাতেরটা বুঝি,
জাহান্নামেও কি নবী রহমত? এটা কেমন কথা? এ বিষয়ে বলার জন্য সময় নাই। আমি দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এ বিষয়ে মাত্র কয়েক মিনিট কথা বলবো। এক নম্বরে নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত, আলাদা সেখানেও পাঠ আছে। নারীদের জন্য নবী আলাদা রহমত, জমিনে পুরুষের জন্য নবী আলাদা রহমত। রহমতের নবী এই দুনিয়ায় মুমিনের জন্য আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, আসমানের জন্য নবী আলাদা রহমত, জমিনের জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী আলাদা রহমত, গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, গাছের জন্য নবী আলাদা রহমত। এক একটা বুঝাইতে গেলে সময় নাই। আমি শুধু নারী আর পুরুষের বিষয়টা একটু সামান্য ইঙ্গিত দিব। আসেন রহমতের নবী রহমত হইয়া এমন টাইমে আসলেন কোথায়? কোথায় আসছেন? আমরা বাঞ্ছারামপুর। কোথায়? তো এটা বলতেও আপনাদের টাকা লাগবে। কোথায় আসছেন? মক্কা নগরীতে। কোন টাইমে আসলেন? কি অবস্থায় আসলেন? সারা দুনিয়ার ইতিহাস সাক্ষ্য এমন একটা সময় নবী মক্কা নগরীতে আসলেন। পৃথিবীর ইতিহাসে মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট আর কোথাও ছিল না। এমন মাঝে রহমতের নবী আসলেন। বড় আশ্চর্য বিষয়, আপনাদের বাঞ্ছারামপুর এলাকার কোন এলাকায় যাত্রা গান চলে, মদের আড্ডা চলে, হঠাৎ করে কিছু ইমানওয়ালারা আইসা ইমাম সাহেব বড় আলেমদের ডাকে, আসেন এটা প্রতিহত করতে হবে। আলেম ওলামারা বৈশা কয় অবশ্যই। কেমন হালাতটা খবর নাও। সবাই মিলে কি বড় হুজুরের আগে পাঠায়, বলবে তোরা যারা মাঝে মাঝে বিড়ি টিড়ি টানো তোরা আগে গিয়ে খবর নাও, পরিবেশটা যদি লাইন হয় পরে আমরা হুজুরেরা যাবো। কথা তো তাই। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন লম্পট, নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় সমাজে মুখ দেখায় না। কত বাবা নিজের আপন কন্যা সন্তানের জ্যান্ত মারিয়া ফেলাইছে। নারীরা সমাজের বোঝা, কন্যা সন্তান পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। সমাজে সব উল্টা পাল্টা, বিবাহের কোনো ভালাই নাই, গুণা চলতেছে অহরহ গুনাহ। মানুষের এতটা চরিত্র খারাপ। বাইতুল্লাহর মতো ঘর, যেই ঘরের দিয়ে শুধু একটা নজর দিয়া দোয়া করলে সাথে সাথে কবুল। ঘুমাইতেছেন আপনারা? কেমন বাইতুল্লাহ, যেদিকে একটা নজর দিয়া তাকায় যা চাইবে সাথে সাথে কবুল। এমন একটা ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহর সীমানার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আরো আস্তে করে বলেন। আর বাইতুল্লাহর এরিয়া কত আপনারা জানেননি? ওই যে হাজী সাহেবরা তাওয়াফ করে না, এতটুকু। আপনারা দেখছেননি জেদ্দা থেকে বাইতুল্লাহর শহরে মক্কা ঢুকতে একটা রেহাল আছে রাস্তার মাঝে, রেহাল এরকম। এটা হলো বাইতুল্লাহর সীমানার শুরু। এই রেহালের ভেতর অংশে ঢুইকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই এরিয়ার মধ্যে চারদিকে এরকম সীমানা দেওয়া আছে। ওই এরিয়ার মধ্যে ঢুকিয়ে যদি বলে কেউ সুবহানাল্লাহ, একবার বলার কারণে কত সওয়াব? 1,00,000 বার সওয়াব। কারণ আল্লাহ ঘরের কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। হাজারো কোন ব্যক্তি কাউরে মার্ডার কইরাও যদি বাইতুল্লাহর সীমানায় ঢুকে, তার দিকে চোখ গরম করে তাকানো হারাম। কারণ এর নিরাপদ শহর। বাইর হইলরে ভর্তা বানায় ফেল, কিন্তু বাইতুল্লাহর এরিয়ায় থাকলে চোখ গরম করতে পারবি না, হারাম। এটা বাইতুল্লাহর সম্মানে। ওই বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো বেঈমান ঢুকতে পারবে না, হারাম।
যেই বাইতুল্লাহর এরই একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব। নবী বলেন যারা ওমরা হজ পালন করিয়া বিদায় হয়, গর্ভের সন্তান যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন হয়, বাইতুল্লাহর সফর করনেওয়ালাও নিষ্পাপ গুনাহমুক্ত হইয়া বের হয়। এই বাইতুল্লাহর মতো জায়গায় এই মক্কার বেঈমানেরা ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে, পশু জবাই করে রক্তগুলো দেওয়ালে মাখে। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে রক্ত মাখো এগুলো আল্লাহর কাছে কবুল হবে না, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে কবুল হবে। এই নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে। উলঙ্গ হয়ে করে কেন? আমরা যে কাপড় চুপড় পরি এটি তো ভালো না, নাপাক। বাইতুল্লাহ তো সম্মানের জায়গা, এখানে তো নাপাক কাপড় নিয়ে পরা যায় না, এজন্য ল্যাংটা হয়ে তারা তাওয়াফ করে, নারী আর পুরুষ একত্রে। বাইতুল্লাহর ভেতরে একটা একটা করে 360টা মূর্তি টানাইলো। এত বড় খারাপ, সেই খারাপ পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র নবীকে পাঠাইলেন কেন? বানসারামপুরের মদের আড্ডার একটু আগে উদাহরণ দিছিলাম। এত বড় খারাপ পরিবেশে রসুলকে পাঠাইলেন কেন? আল্লাহ কয় যত বড় রোগী তত বড় ডাক্তার। রহমতের নবী উম্মতের রুহের ডাক্তার। এখানে নবী আয়েশা এমন পরিবর্তন, রহমতের বাতাস শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, রহমতের নবী, অন্য মহিলারা বাচ্চা গর্ভে আসলে ব্যথা করে, কষ্ট পায়, মাথা ব্যথা করে, আমি আমেনার কোনো কিছুই নাই। অন্য মহিলারা বাচ্চা প্রসবে কষ্ট পায়, রক্তপাত হয়, আমার সন্তান আসছে দুনিয়াতে, আমার কোনো অনুভব হয় নাই, রক্ত আসে নাই। আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসছে সেজদা অবস্থায়, নার কাটা অবস্থায়। দুনিয়ার সন্তানের আসে উলঙ্গ, আমার রসুল দুনিয়াতে আসছে উলঙ্গ না। এরকম কোন সন্তান উলঙ্গ আসবে না, কোন সিস্টেম করা যাবে? বলেন, এটা আমার রসুলের জন্য বিশেষত্ব। এই জন্যই তো আমার রহমতের নবী, যেই নবীর জন্য সব নবী রসুল আল্লাহর আশেক। আর আমার আল্লাহ কার আশেক? মুহাম্মদের আশেক। কেমন মায়ার নবী! দীর্ঘ 40টা বছর এত খারাপ মানুষ, নবী কোনদিন তাদের সাথে খারাপ আচরণ করেন নাই। রহমতের নবী সবার সাথে বুকে বুক লাগায়, ওরা গালি দেয় নবী বুক লাগায়, ওরা বিভিন্ন বাজে কথা বলে নবী বুক লাগায়, গালি দেন না, গালির জবাবও দেন না, মিথ্যা কথাও বলেন না। নবীর হায়াতে কোনোদিন মিথ্যা বলেন নাই। ও আশেকে রসুল তুমি কেন মিথ্যা বলো? নবী কোনোদিন কাউকে গালি দেন নাই। ও আশেকে রসুল তুমি কেন গালি দাও? নবী গালির জবাব দেন নাই। তুমি কেন গালির জবাব দাও? আসলে তুমি আশেক না, মূলত তুমি ভণ্ড। আশেক হইতে এখনো পারো নাই। আশেকি যদি হও নবীরে দেখা লাগবে না, ওয়াইসকুরুনির মতো দেখবা বরকত চলে আসবে। ভাইরা আমার, মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, কিন্তু রহমতের নবীর আদর্শ এত সুন্দর। জমিনে নবীর আদর্শের মতো সুন্দর কোন আদর্শ আর আছে নাকি? এই বানসারামপুরের চালাক মুসলমানেরা, আমাকে একটু বলো তো, নবীজির আদর্শ সুন্দর না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ সুন্দর? যদি কেউ দাঁড়াইয়া বলো হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল। যদি প্রমাণ দিতে পারো, আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবা? সাহস আছে বলার?
বরং আমার থেকে শুইনানে ভালো করিয়া জিয়াউর রহমান সাহেব কেন, শেখ মুজিবুর রহমান সাহেব কেন, পৃথিবীতে আরো আরো মহাপণ্ডিতরা আদর্শ বিক্রি করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব লেখা রাখ, দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। রসুলের আদর্শ যারা মানে ওরা বিড়ি টানতে পারে না, মদ পান করে না। রসুলের আদর্শওয়ালা যারা হাইটা যায় তাদের শরীর থেকে ঘেরান, কথার মধ্যে মোহাব্বত, দেখলে চোখে পানি আসে। আর দুনিয়াওয়ালারা যারা ভিন্ন আদর্শ নিছে, এর মধ্যে চুরি, এদের মধ্যে দুর্নীতি, এদের মধ্যে জুলুম, এরা মানুষের পাথর মারে, এরা মানুষকে জবাই করে, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা ধর্ষণ করে। ঠিক কিনা বল? রসুলের আদর্শ এগুলো আছে? রসুলের আদর্শের মধ্যে কি? আগে সালাম দাও, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মায়ের ইজ্জত রক্ষা করো, স্ত্রীর ইজ্জত রক্ষা করো, সন্তানের হক আদায় করো। খবরদার কোরবানির সময় এক পশুর সামনে আর এক পশু জবাই করবা না, কারণ ওই পশুটা দেখে কষ্ট পাবে। দেখছেন নি নবীর আদর্শ কত সুন্দর, যে একটা পশু কষ্ট পাবে, এটা ইসলাম সমর্থন করে না। আর মানুষ জবাই করে, এটা কারা? যারা রসুলের আদর্শ জবাই করে তারা। রসুলের আদর্শ জবাই করনেওয়ালা দুশ্মনেরাই মানুষ জবাই করে। রসুলের আদর্শ জবাই করনেওয়ালারা বেয়াদবগুলো মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন? রসুলের আদর্শের কোন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে না, বাবার সাথে বেয়াদবি করে না। রসুলের আদর্শের সন্তান স্কুলে পড়লেও সে আদব বলা হয়, কলেজে পড়লেও সে আদব বলা হয়, ডাক্তার হলেও আদব বলা হয়, ইঞ্জিনিয়ার হলেও সে আদব বলা হয়। এই যুবকেরা বল, স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করে, পাঁচ ওয়াক্ত নামাজি, সত্য বলো আছে না নাই? ঢাকা কলেজে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় বড় মসজিদের খতিব। জিজ্ঞাসা করবা কোন মসজিদে জুমা পড়াও? কয় জীবনে আরবি পারি না। কতই হালাত কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এমন সুরাত কেন? বলে মদিনাওয়ালার মহব্বতে, আলেমদের মহব্বত করে টুপি লাগাইছি। এই অবস্থায় কলেজ? কয় হ্যাঁ। কলেজের মধ্যে কি ম্যাডাম নাই, শিক্ষিকা নাই? আছে। ক্লাসের মধ্যে কি ছাত্রী নাই? আছে। শিক্ষিকেরা কি বাজে কথা বলে না? শিক্ষকেরা কি বলে না? বলে না না, সবাই দোয়া করে। বলে পুরা কলেজের মধ্যে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় ভালো, এটাই দোয়া। মাঝে মাঝে কি পার্কে ডাকে না, আড্ডাখানায় ডাকে না? হ্যাঁ হ্যাঁ ডাকে, কিন্তু আমি জবাব দেওয়ার আগে ইস্তেগফার করি। উপায় কি? জবাব যদি উল্টা দেই তো মাইর শুরু হয়ে যাবে, কলেজ থেকে আমাকে বিতাড়িত করা হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ করে দেখি আমার ক্লাসের কয়েকটা মেয়ে আইসা কয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছাইরা দে, আমরা চল আড্ডাখানায়। বানায় বলতেছি যুবক। এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার মতো যুবক স্কুল কলেজে ভার্সিটিতে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি পারো না কেন? কোনো ওয়াজের দরকার নাই, কি ওয়াজ শুনবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বিবেকের কাছে প্রশ্ন রাখি, বাবা বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক সন্তান নামাজ ছাড়ে না। ও ড্রাইভারওয়ালা বলো কেন তুমি পারো না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে, আরবি লাইনে পড়ে নাই, রাস্তায় কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ যে আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম, এতক্ষণ যে চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হইয়া যাও। একবারও বলছি? বলি নাই। বরং আম্মা জানেরা ভালো করে শুনে রাখেন, এখানে কয়েকটা ছেলেরে পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার হবে, ইসলাম বাধা দিবে না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলামে বাধা নাই। আপনার সন্তানকে একজন
ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি স্কুলে পড়িয়া তোমার মতো যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারে, তুমি পারবা না কেন? স্কুলে পড়িয়া নামাজি হও, দেখবা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে। কলেজে পড়িয়া নামাজি হও, ডাক্তারি পড়ো, কোনো সমস্যা নাই, নামাজ ছাড়িও না। নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেখবা দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি, সম্মানের কোনো অভাব হবে না। ও আমার মা বোনেরা, আপনার সন্তানটা আদর্শ ডাক্তার বানায় যান, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও সফলতা। আপনার সন্তান আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ওরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবেলার নামাজও বাদ দেয় না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনি কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না? এরে আম্মা জান, আপনার সম্মান কত? আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনারা নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা নারী, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই মা, আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমান ফেরাউন, আবার তার ঘরে এত বড় জান্নাতি নারী বিবি আসিয়া। আম্মা জানেরা, জানেননি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত আল্লাহ ওয়ালা জানেন? রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহ হবে। তাহলে যত বড় বেঈমান তার ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার রসুলের সুসংবাদ পায়, আল্লাহর কাছে এত সম্মান হয়। আসিয়ার নামে কোরআনে আয়াত আছে, আসিয়া আল্লাহর কাছে চাইছে, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় সাথে সাথে আসিয়াকে দেখাই দিছেন মরার আগে আগে। আসিয়া দেখ তাকাইয়া, ওই জান্নাত দেখা যায়, আরশে আজিমে জান্নাতে মালিকের পাশে তোর জন্য ঘর বানানো, কোরআনের আয়াত। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি পর্দা করে চলেন, আপনার স্বামী তো আরো খুশি, বাধা দেয় না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আপনার স্বামী তো বাধা দিবে না। আপনি স্বামীর মাল কেন না জানাইয়া নষ্ট করিয়া গুনার পথে দৌড়াইতেছেন? আপনি কি জানেন না, স্বামী যদি মরিয়া যায় সম্পদ কিন্তু আপনার হয়ে যাবে? অতএব আপনি কেন স্বামীর সম্পদ নষ্ট করেন? ওরে স্বামী কিন্তু নিজের জন্য কিছুই করে না। বিদেশ যাইও খানা নাই, ঘুম নাই, মায়ের চেহারা দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না। আমার প্রবাসের ভাইরা কত কষ্ট করে শুনে আসলাম, চাকরি নাই, কাগজপত্র ঝামেলা, এরপরও চোখের পানি ছেড়ে কাঁদে আর কামাই করে, যা পারে টাকা পয়সা বাড়ি পাঠায়, আর নিজের জন্য কিছুই করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের জন্যই কামাই রুজি করে। ও সন্তানেরা, যদি বুঝতে পারতা বাবায় মরিয়া গেলে বাবার টাকা পয়সা আমাকেই রক্ষা করতে হবে, বাবার ব্যবসা চাকরি আমাকেই দেখতে হবে, কারণ বাবার জায়গায় আমি তার মালিক, এই চিন্তা যদি সন্তানেরা করত, একটা টাকাও বাবার মোবাইলে গুনায় কাটাইতো না। 1 টাকাও মোবাইলে গুনার পথে খরচ করতি না। বলবা হাফিজ ভাই, করলে সমস্যা কি? লেখা রাখ, যেই স্বামী, যেই স্ত্রী, যেই সন্তানেরা স্বামীর টাকা, বাবার টাকা গোপনে গোপনে গুনার পথে ব্যয় করবে না জানাইয়া, খোদার কসম, ওই বাবা কোটি কোটি টাকাও কামাই করলে সংসারে বরকত হবে না, অশান্তি লেগে যাবে একের পর এক। অতএব এখনো দোয়া করি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নষ্ট করবেন না। বিপদ কিন্তু আপনার ঘাড়ে চেপে যাবে।
আর স্বামীর হেফাজতের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর সন্তানগুলোকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানানোর মেহনত করে যান। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। মনেরে বুঝান রে মন, আমার মতো নারী যদি নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমি কেন পারবো না? ভালো ভালো সন্তান কত সুন্দর স্কুলে পড়ে, ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়। কলেজে পড়ে সন্তানের ব্যবহার, সালাম দেয়, কত সুন্দর আচরণ, চোখ তুলিয়া কথা বলে না, কত নরম ভদ্র, দেখলে কলিজা ঠান্ডা হয়। এরা সবাই ভালো মায়ের সন্তান, আদর্শ মায়ের সন্তান। যাই মা আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলেন বাবারা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবীর আদর্শের বাইরে আর চলবেন না। জীবনে তো মনের ঝাল মিটাইয়া কম অন্যায় করেন নাই, দাড়ি তো কম কাটলেন না, জীবনে বেপরদায় তো কম চললেন না। আলেমদের সাথে চ্যালেঞ্জ দিয়া দিয়া কত গুনাহ করছেন, আলেমরা বলছে মানেন নাই, বাধা দিছে শুনেন নাই, জীবনে তো কম গুনাহ করেন নাই। যুবক বাবারা মনে চাইছে পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? ওরে ঘুমের মধ্যে যদি মরণ আসিয়া যায়, আজরাইল আইসা যদি তোমাকে ডাক দেয়, তোমার বাবাও ফিরাবার শক্তি নাই, মাকেও ফিরাবার শক্তি নাই। তোমার মতো কত যুবক চোখের পানি ধরে রাখা যায় না। তোমরা ফেসবুক চালাও, মিডিয়ার জগতে আসো, দেখো না বিদেশ থেকে আসছে। কয়েকদিন আগের খবর আমি মক্কায় বইয়া দেখলাম, ওই যে বাড়ি যায় স্ত্রী সহ পানিতে বইরা সব মারা গেছে। কি কয়েকদিন আগের ঘটনা। বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো, কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, একা একা হাউমাউ করে কাঁদে, আমার বিদেশ, জীবনটা কাটাইলাম একা একা, আজকে বাড়িতে আসলাম কত বুক ভরা আশা নিয়া, আমার সন্তানও চলে গেল, স্ত্রী চলে গেল, গাড়ির নিচে কত সন্তান, পানির মধ্যে কত সন্তানের লাশ, ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ। ও যুবক, তুমি আজকে সুস্থ, কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমি বিনয়ের সাথে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলায় 5 বেলা ডাকে, আয় আয়, ওরে আমার দরবারে এসে সিজদা দাও, ওরে আমার দরওয়াজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে আমি তওবা করতে চাই। জীবনে আর মোবাইলে গুনাহ দেখব না, মোবাইলে হাত গুনায় কাজ করব না, দিল দিয়া গুনার কল্পনাও করব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও, আর কোনোদিন নামাজ ছাড়ব না। জীবনে কত আড্ডা দিলাম, মেয়েদের নিয়ে পার্কে আর যাব না। আজকে থেকে তোমার হুকুম মানিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। অন্তর যদি তৈরি হয়, কারো অন্তরে মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي يا الله المستعان يا حي يا حليم يا عزيز